চারিদিক দিয়ে আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার পরিকল্পনা শুরু হয়েছে। কোনো সন্দেহ আছে যে ঠিক বলছি না বেঠিক বলছি? চারিদিক আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার পরিকল্পনা শুরু হয়েছে। একদিক দিয়ে সরকারি ভাবে, অপর দিক দিয়ে বিভিন্ন কোম্পানির দিক দিয়ে, অপর দিক দিয়ে মানুষরূপী কিছু শয়তান আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার পরিকল্পনা শুরু করেছে। কি ঠিক না বেঠিক? সরকারি ভাবে কিভাবে? আজকে খারাপ মনে নেবেন না, আজকে বিভিন্ন রকম সরকারি খাদ্য দ্রব্য, বিভিন্ন রকমের অর্থ আজকে আমার আপনার কাছে হাজির হচ্ছে। আমি আপনি মুসলমান একবারও যাচাই করেছি এই টাকা, এই খাদ্যটা হালাল না হারাম? এজরে বলবেন যাচাই করেছি এটা জায়েজ না না জায়েজ, এটা পাক না না পাক? এই মুসলমান যাচাই করেছে? আওয়াজ দেবেন। যাচাই করি না, ফ্রি ফ্রি খাবার আসছে, যাচাই আবার কিসের? মুঠো করে ধরলাম আর হলারে ঢুকিয়ে দিলাম। ঠিক না বেটে? যেমন বর্ষার সময় দেখবেন কোন মেছরি বড় ছিপ নিয়ে পুকুরের পাড়ে শোল মাছ ধরার জন্য ছিপ নিয়ে যায়। ছোট ছোট মাছ, ছোট ছোট পোকা বংশীর মাথায় আটকে শোল মাছ ঘুরে বেড়াচ্ছে, তার সামনে ফেলে দিল, লটকায়। কি আপনারা কি বলেন ওটাকে? জি কি লরকান না কি বলেন একটা? লরকান। আমরা বলেছি আজকে ওই শিবটাকে লালাতে আরম্ভ করলো, শোল মাছ চিন্তা করছে তাই তো আমার সামনে খাবার তকদিরের সামনে ঠাপ করে পড়ে গেল, আবার লটকাচ্ছে, লাফালাফি করছে আমাকে খাওয়াবার জন্য। খাবো না খাবো না, একটু ওয়েট নিয়ে নিল, একটু ভাব নিল। খারাপ মনে নেবেন না, কথা বোঝার চেষ্টা করবেন। একটু ভাব নেবার পরে একটু ল্যাজ দিয়ে খাবারটাকে সরিয়ে দিয়ে একটু ভাব নিয়ে ডুব মেরে আবার আগে গিয়ে কুটে পড়লো। আবার মেছরে ওই খাদ্যটাকে নিয়ে আবার শোল মাছের সামনে ফেলে আবার লটকাতে লেগেছে। শোল মাছ চিন্তা করছে তাই তো আমি যেখানে যাই সেখানে আমার তকদিরে খাবার লটকাই, খাবো না খাবো না। ফিরি ফিরি খাবার যখন তকদিরে লটকাচ্ছে ছেড়ে আর লাভ কি? ঠিক না বেটা? যখন শোল মাছ গপ করে খাবারটা ধরেছে, মেছুরি একটা মাছটা ডাঙায় উঠে বলল, লাফাতে লাগে। মেছুরি ওই সময় মাছটাকে ধরে কাঁচারের উপরে কাঁচার মারতে লাগে। ওই সময় মাছ বলে, আল্লাহ যদি আগে জানতাম ফ্রি খাবার চালায় এতটা, তাহলে জীবনে কোনোদিন ফ্রি খাবার তো দূরের কথা, ফ্রি খাবারের আশপাশে আমি যেতাম না। ঠিক না ঠিক? কিন্তু ভাই সাগে আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার কাছে যে খাদ্য খাবার গুলো আসছে আমি আপনি একবারও যাচাই করলাম না এটা জায়েজ না এটা না জায়েজ, এটা হারাম না এটা হালাল। আসছে কোথা থেকে? কার মেরে নিয়ে আসছে, কার ছেড়ে নিয়ে আসছে, কার বুকে পা তুলে ছিনতাই করে লুটে নিয়ে জোর জবরদস্তি করে কেড়ে নিয়ে আজকে এই খাদ্য খাবার গুলো আমার আপনার কাছে পৌঁছাচ্ছে। আমার আপনার ঈমান, আমার আপনার আমল, আমার আপনার ইবাদত বান্দেগি গুলোকে নষ্ট করার জন্য আজকে আমি আপনি মুসলমান তাকওয়া না করে ওই খাদ্য খাবার গুলো হলারে ঢুকাতে আরম্ভ করে দিয়েছে। ভালো করে বুঝবেন, আজকে আমরা মুসলমান এত বিপদে পড়েছি কেন? এত বিপদে কেন? আজকে দিকে দিকে আমরা মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপমানিত অপদস্থ হচ্ছে, মার খাচ্ছে। আজকে দিকে দিকে হেনস্থা হচ্ছে, আবারও পরক্ষণে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, নামাজের পাটিতে বসে বসে কাঁদছি, আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। আল্লাহ পাক আমার আপনারটাকে সাড়া দিচ্ছেন না কেন? কিসের জন্য? আমার আপনার জবানটা করেছি না পাক, আমার আপনার কলবটা করেছি না পাক, আমার আপনার শরীরের গোশত বস্তুটা করেছি না পাক। ঠিক না বেটা? ওই অবস্থায় যদি আল্লাহ পাকের কাছে ডাকি, আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ দেবেন। এজরে বলবেন দেবেন? দেবেন না। আজকে আমি আপনি মুসলমান যাচাই করলাম না, হলারে ঢুকিয়ে দিলাম, একবারও তাকওয়া করলাম না,
খাদ্য খাবারকে পরহেজ করলাম না, যেটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এই আসলো কোথা থেকে যাচাই করলাম না, হলারে ঢুকিয়ে দিলাম। আবার আমি আপনি মুসলমান বলে দাবি করি, কারণ যে মুসলমান তাকওয়া করবে না, যে মুসলমান খাবার আপনার হারাম হালাল বাঁচবে না, যা পাবে হলারে ঢুকিয়ে দেবে, তার ইবাদত বন্দেগী সারা জীবন কিন্তু কাজও করবে না। আল্লাহ পাকের দরবারে সারা জীবন নামাজ পড়ে পড়ে কপাল ঠুকে ঠুকে কালো করে ফেলবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলে যাবে, ফেটে যাবে, রসানি টপকে টপকে পায়ের গোস্ত কোনো খসে যাবে, হাড় বেরিয়ে পড়বে, রোজা রেখে রেখে রুগা কাটি হয়ে যাবেন, দান ধান করে করে ভিখারি হয়ে যাবেন। যে খাদ্য খাবারে তাকওয়া না করেন, চলাফেরায় তাকওয়া না করেন, ভাষাতে তাকওয়া না করেন, নিজেকে পরেজগারি না করেন, তাহলে এই মুসলমান আমার আপনার ইবাদত বন্দেগীটাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আজকে আমি আপনি মুসলমান দাবি করি, নিজের বিবেককে প্রশ্ন করবেন, আজকে আমি আপনি প্রকৃত মুসলমান আছি তো? এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় আমার আপনার পীর মাশায়েখের খলিফা বাকল শরীফে শুয়ে আছে, কি নাম বলতে পারেন? জোরে বলবেন। সুফি আব্দুল মোমিন সাহেব, ভালো নাম কি? তিনার আসল নাম কি? শ্রী প্রতাপ চন্দ্র সেন। সেই জামানার একজন বড় পণ্ডিত, সেই জামানার বড় বড় মন্দিরের পূজারী, ফুরফুরা দরবার শরীফে এসে আজকে যিনাকে আমি আপনি পীর বলে মানি, যিনাকে আমার আপনার সেরে তাজ বলে মানি, আজকে সেই ফুরফুরার পীর হযরত আবু বকরের দরবারে এসে হাজির হয়েছেন। এই আবু বকর, আমি গোলাম শ্রী প্রতাপ চন্দ্র সেন, আমি গোলাম সেই জামানার একজন, আমি এই জামানার একজন বড় পণ্ডিত, আমি বড় বড় মন্দিরের পূজারী, আজকে গবেষণা করেছি, তদন্ত করেছি। এই সময় আল্লাহকে খুব দ্রুত পেতে গেলে, রাসূলকে দ্রুত পেতে গেলে ইসলাম ধর্ম কবুল করতে হয়, ইসলাম ধর্ম অনুসারী হতে হয়। আজকে আমি সব ত্যাগ করে আপনার কাছে হাজির হয়েছি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। আমি আল্লাহকে পাবো বলে, রাসূলকে পাবো বলে সব ত্যাগ করে আপনার কাছে হাজির হয়েছি। ভালো করে বুঝবেন। ওই সময় শ্রী প্রতাপ চন্দ্র সেন বলছেন, হে আবু বকর, আপনি আমায় কিছু শিক্ষা দেন, কিছু দীক্ষা দেন। ওই সময় আমার আপনার পীর মাশায়েখের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার আপনার পীর মাশায়েখ কিছু শিক্ষা দিলেন, কিছু আমল দিলেন। আমল দিবার পরে বললেন, যাও বাবা, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মাজারগুলো জিয়ারত করে যাও। অনেক বড় ইতিহাস, আমি অত বড় যাচ্ছি না, সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। আজকে আমি মুসলমান, আমার আপনার জন্ম কোরআনের ঘরে হয়েছে, শরিয়াতের ঘরে হয়েছে, ইসলামের ঘরে হয়েছে, কোরআনের ঘরে হয়েছে, নামাজের ঘরে হয়েছে। কিন্তু শ্রী প্রতাপ চন্দ্র সেনের জন্ম কোরআনের ঘরে হয়নি, শরিয়াতের ঘরে হয়নি, ইসলামের ঘরে হয়নি, নামাজের ঘরে হয়নি, তাসবিহের ঘরে হয়নি। আজকে সেই ফুরফুরার পীর আবু বকরের হাতে হাত দিয়ে আল্লাহ পেয়ে গেল, রাসূল পেয়ে গেল, ইসলাম পেয়ে গেল, শরিয়াত পেয়ে গেল, আজকে আল্লাহ আওলা পেয়ে গেল, কবরে চলে গেছে। কবরে যাওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ তার কবরে জিয়ারত করতে যাচ্ছে। কিন্তু আমি আপনি কোরআনের ঘরে জন্ম, শরিয়াতের ঘরে জন্ম হওয়ার পরও, ইসলামের ঘরে, নামাজের ঘরে জন্ম নেওয়ার পরও আমার আপনার কবরে মানুষ তো দূরের কথা, আমার আপনার বেটারাও জিয়ারত করতে চাই না। ঠিক না বেটি? কারণটা কিসের জন্য? আজকে সেই জায়গায়, সেই স্টেজে, সেই মাকামে আমি আপনি পৌঁছতে পারি না, পৌঁছতে পারি না। কারণ আমি আপনি মুসলমান যত দিন যাচ্ছে তত অবুঝ হতে আরম্ভ করেছে। যত দিন যাচ্ছে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে ছেড়ে দিয়ে, রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রগুলো ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় জড়িয়ে গিয়ে আজকে দুনিয়া 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 করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? হ্যাঁ কি না বলেন? ভালো করে বুঝবেন। ওই সময় সুফি আব্দুল মোমিন সাহেব চলে গেলেন কোথায়? আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মাজারে গেলেন জিয়ারত করার জন্য। সালাম দিলেন, সালাম দিলেন। মাজারের ভিতর থেকে কোনো সালামের উত্তর আসছে না, কোনো উত্তর আসছে না। উনি
অপেক্ষা করছেন যতক্ষণ না পর্যন্ত মাজারের ভিতর থেকে সালামের উত্তর আসছে, আল্লাহ পাকের মাহবুব বান্দারা সালামের উত্তর দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত উনি কবরস্থান থেকে বেরোন। নিজেরে বলেন না সুবহানাল্লাহ। কম বেশি 10টা বছর পর শফি আব্দুল মুমিন সাহেব যখন আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, দাদা পীরের সঙ্গে সাক্ষাৎ হলো, দিদার হলো, মুআনিকা হলো, কথাবার্তা হলো। হবার পরে দাদা পীর রহমতুল্লাহ আলাইহি খুব খুশি। শফি আব্দুল মুমিন এসে গেছে, বাড়িতে চলে গেলেন। কচির মা, যে হুজুর আপনার বেটা আব্দুল মুমিন এসেছে, আপনি নিজে হাতে রান্না করবেন। কে বলছেন? আমার আপনার পীর মাশায়েখ। কচির মা, আপনি নিজে রান্না করবেন? আমি আবু বকর, আমি নিজে হাতে খাদ্য খাবারগুলো বহন করে গিয়ে আমি আব্দুল মুমিনকে খাওয়াবো। পীর আম্মা জান রান্না বান্না করলেন, আমার আপনার পীর মাশায়েখ ওই খাদ্য খাবারগুলো বহন করে নিয়ে আব্দুল মুমিনের সামনে নিয়ে গিয়ে রাখলেন। বাবা আব্দুল মুমিন খাও। দাদা পীর বসে আছেন, উল্টো দিকে শফি আব্দুল মুমিন বসে আছেন। বাবা খাও, বাবা খাও। আব্দুল মুমিন সাহেব মাথা নিচু করে আছেন। কি হলো বাবা? খাও। আব্দুল মুমিনের চোখ ভর্তি পানি, চোখ ভর্তি পানি। এই খারাপ লাগছে নাকি আপনাদের? কারণ বাস্তব কথা বলছি, শরীরটা খুব একটা ভালো নয়। আজকে 3 দিন ঠিক মতো ঘুম নাই।